সো গাইস, আমার একদিনকার কাহিনী। তোর কিন্তু বিড়াল পালতে হবে। কেন? আমি কেন বিড়াল পালবো? হ্যাঁ, আরে ভিলেজের লোকজনরা বিড়াল পালে না, তোকেও বিড়াল পালতে হবে। না, আমি বিড়াল ভয় পাই, আমি বিড়াল পালবো না। পালতেই হবে তোকে বিড়াল। না, আমি পালবো না। বিড়াল যদি তুই না পালিস তাহলে কিন্তু তোকে আমি শেষ করবো। আমার কাছে ডায়মন্ড সোয়ার্ড আছে, পারবি আমার সাথে? আমিও তোমার শেষ করবো। আমি পালাই যেতেছি আজকের মতো, কিন্তু তোমার বিড়াল যদি না পালছো তাহলে কিন্তু তোমার আমি খাইছি। হায় রে, আমি বিড়াল পালতে পারবো না, এমনিও পারবো না, অমনেও পারবো না। গাইস, তোমরা তো জানোই যে আমি বিড়াল পালতেই পারি। আমার আমাকে চ্যালেঞ্জ দেওয়া, আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব। তুমি প্রতিশোধ দিতে পারবে না আমাদের। আমরা হচ্ছে এই গ্রামের ভিলেজার, ভিলেজ থেকে বের করে দিব একবারে। হায় রে, আমি বিড়াল এমনিও পালতে পারবো না, অমনিও পালতে পারবো না। এমনিও পারো না, অমনিও পারো না, বাচ্চা করে দিব। গরুর বাচ্চা? হ্যাঁ, তুমি গরুর বাচ্চা মারতেছো না, তোমার আরো বেশি বিড়াল পালতে হবে। তোমার এই কারণে একটার বদলে 3টা বিড়াল পালতে হবে। তাও তুমি আমাদের ভিলেজে গরু মারছো, তাও বাচ্চাটা। সো গাইস, সেই ঘটনা হওয়ার পরে আমি একটা বিড়াল আনলাম। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। ভাই, এখন আমি এগুলোকে কাজ দিয়ে ঢেকে রাখবো। আমার অনেক ভয় করতেছে। ওরে বাবা, ভাই আমি বিড়াল কেমনে যে পারলাম ভাই। ওরে বাবা, আমার কালো বিড়াল, রাত্রেবেলা কালো বিড়াল, ভাগো ভাগো ভাগো। যদি এই বিড়ালটা আমি আনছি, কালো বিড়ালটা 4টা বিড়াল আনতে বলছিল লাস্টবার আমাকে, তারপরে আমি 4টা বিড়াল আনছি। ওরে বাবা রে, ভাগো ভাগো। আর একটা বিড়াল এনে, বিড়ালে পুরা ভরা ভাই। বিড়ালের বাবাটাকে আমার সবচেয়ে ভয় লাগে। এই যে এটাই বিড়ালের বাবা। বিসমিল্লাহ। কাজ দিয়ে থাকবো কেমনে, ভয় লাগে। ওরে বাবা, কাজ দিয়ে কেমনে ঢাকমু রে ভাই, ভয় লাগে। গাইস, আল্লাহ আল্লাহ, কালো বিড়ালটা সবচেয়ে ভয় লাগে, যেটা আমি সবচেয়ে ভয় লাগে ওটা আগে লাশ দিয়ে থাকবো। ওরে বাবা রে। সো গাইস, আমি অনেক কষ্টে কাজ দিয়ে আটকায় ফেলছি, এখন আর অত বেশি ভয় নাই, কারণ আমি কাজ আবার খামচায় উঠেও ফেলতে পারে। আমি কাজ দিয়ে ফেলছি। ওরে বাবা, কালো বিড়াল। এখানে একটা হচ্ছে মা বিড়াল, আর একটা হচ্ছে বাচ্চা বিড়াল, যে বাচ্চাটাও বড় হয়ে গেছে, আর একটা হচ্ছে বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, আর কালারটা তো একদম ভাই বিড়াল। সেগুলোকে আমি কাজ দিয়ে আটকে রেখে দিছি, কারণ আমার খুব ভয় করে। আর আমার হাতে ক্যাট স্পনে, কারণ আমি বিড়ালের দিয়ে করছি। এটাও কাজ দিয়ে আটকানো আছে, এটাও ভয় নেই। কাজ দিয়ে আটকানো আছে এখানে একটা বিড়াল, এটাও কালো বিড়ালের বাবা। তো চলো এবার ঘরের মধ্যে যাওয়া যাক। তো ঘরটা ভালো করে ফার্নিচার দিয়ে কমপ্লিট করা লাগবে। ভিলেজার স্পন এক আমার হাতে কেন ভাই? ও, ভিলেজার স্পন এক তো ভালোই। এখান থেকে আমাদের যদি ভিলেজার কম হয়ে যায় তাহলে আমরা কিছু স্পন করাই দিতে পারবো ভিলেজার। ধরো এবার একটা স্পন করাই দিই। না, এবার তোর এখানে আর একটা স্পন করাই দিই। আয়রন গোলাম সবগুলাকে দেখে রাখ, এমনটাকে আমিও দেখে রাখবো। চাষি ভিলেজার স্পন করাইতে পারি, একটা চাষি ভিলেজার হইলে ভালো। ওই যে আর একটা চাষি ভিলেজার হাঁটতেছে, এতগুলা চাষি ভিলেজার। ওরে বাবা, দুইটা চাষি ভিলেজারে, একটাকে তো আমি মেরেই ফেলছি ভুল করে, তার মানে 3টা চাষি ভিলেজার এই ভিলেজে। এর মধ্যে একটা চাষি ভিলেজারই আমাকে করছিল, বিড়াল পালার চ্যালেঞ্জ দিছিল। কি রে, এগুলো অনেক ভাদাইম্মা হয় গাইস। আমি জানি যে এগুলো ভন্টমান করে। গাইস, আমি জানি যে সব ভন্টমি ভিলেজার, এগুলা ভন্টামি করে, এগুলো কোনো কাজই করে না।
আমি এগুলা কোন একটা গেমারের কাছ থেকে যদি শুনছি যে এই ভিলেজার গুলা নাকি কোনো কাজই করে না, পুরা ভন্ডামি ভিলেজার। কাজই করিস না নাকি তুই? ভিলেজে কোনো কাজই করিস না? এই ভিলেজের দায়িত্ব নিব আমি একটা আয়রন গোলামের মতন দায়িত্ব নিব। তুই কাজ করিস না কেন? ভাদাইম্মা মর। একটা ভাদাইম্মা আসছে। এই ভিলেজে আমি ভাদাইম্মা ভিলেজারকে অ্যালাউ করব। ওরে ভাই ভূমিকম্পর মতন হইতেছে কেন ভাই? হাঁটলে ভূমিকম্পর মতো হইতেছে কেন ভাই গেমের মধ্যে? ওরে বাবা ভূমিকম্প হবে নাকি ভাই? হাঁটলে ভূমিকম্পর মতো হইতেছে। এখন ঠিক হয়েছে। এ না এখনো হইতেছে ভাই। ও ভাই হাঁটলে ভূমিকম্প কেন হয় ভাই? আমি উড়ে যাই। ওরে ভাই আবার বিড়াল। সো গাইস আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আমার অনেক ভয় লাগতেছে কেন ভূমিকম্প হইতেছে। সো গাইস আমাদের এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো বাই বাই গাইস।